ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এ বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। যদি বলি আমি শুধু তোমার জন্য এসেছি, শুধু তোমার সাথে দেখা করতে, বিশ্বাস করবে আমার কথা? করব না কেন, অবশ্যই করব। আঙ্গুল বাঁকা করার আগে সোজা আঙ্গুলে একটা চেষ্টা করে দেখতে চাই। আমি যখন থাকবো না তখন তুমি ঠিক এভাবেই হয়তো বারান্দায় একা বসে থাকবে। ওখানে বসে বসে ঘুমিয়ে পড়লে নাকি? ঘুম হয়ে গেল? অনেক তো ঘুমালাম, আর কত। তবে ঘুমটা দিয়ে খুব ভালো লাগছে, মনে হচ্ছে সুস্থ হয়ে উঠছি। তোমার ওই ডাক্তারের ওষুধটা মনে হয় কাজে লাগছে। বলেছিলাম না? ও আচ্ছা, ইন্দু এসেছিল। ও তাই নাকি? কখন? বেশ কিছুক্ষণ আগে। তুমি ঘুমিয়েছিলে বলে আর ডাকিনি। এটা কোনো কথা? ছেলেটা প্রথমবারের মতো বাসায় আসলো আর আমি। না, ইন্দু বারণ করলো ডাকতে। তুমি খুব আরাম করে ঘুমাচ্ছিলে তো। ইন্দু বলল ডাক্তার ওকে ডেকে নিয়ে বলেছে যে তুমি যদি ঠিক মতো ওষুধ খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, মীরার সাথে তো সকাল থেকে কোনো যোগাযোগই হলো না। একটা কল দেবে নাকি? এখনো তো ওখানে খুব বেশি রাত হয়নি, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েনি, তাই না? না না, ও এখনো বাসায় ফেরেনি। তুমি কিভাবে জানলে? আরে, আমার সাথে কথা হয়েছে তো, মীরাই ফোন করেছিল, তোমার সাথে কথা বলতে চাইলো। তুমি ঘুমোচ্ছিলে তাই বললাম এখন ডিস্টার্ব না করাই ভালো। এটা কোনো কথা হলো? মেয়েটা কল করে কথা বলতে চাইলো আর তুমি দিলে না? মীরা বলল যে ও নাকি আজকে আবার কোথায় যাবে, আবার সেখানে নাকি ওই মোবাইল ফোনের মানে লাইনটার মানে পাওয়ার খুব সমস্যা, তাই যোগাযোগ হবে না। ও বলেছে যে ও পরে কল দেবে। যাক, আমার সাথে কথা না হলে কি হবে? মেয়েটার যে খবর পেলাম সেটাই আমার শান্তি। মীরাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয় জানো। কেমন আছে, কোথায় আছে, কে জানে। আরে কেমন আছে মানে কি? নিশ্চয়ই ভালো আছে, মানে কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে এই আর। সেটা হলেই ভালো, এটাই তো চাই, মেয়েটা ভালো থাকুক। তো মায়ের মন তো মানে না, কেন জানি মনে হয় মেয়েটা ভালো নেই। কিছু একটা খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। বলো কি সত্যি? কি খাবে বলো? চাইনিজ আনাবো নাকি? আরে না না, ঘরে যা আছে তাই দাও,
খিদে পেলে তো সব কিছুই অমৃত। ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। একমাত্র মেয়ে আমার, যেভাবে থাকুক, যেখানে থাকুক, তুমি ওকে যে কোনো ভাবে ভালো রেখো কোথা। মাইকেল, একটা রিকোয়েস্ট করবো, রাখবে? একটা একটা কেন, হাজারটাই করো, বাট রাখবো কিনা জানি না, বাট ইউ ক্যান স্টিল আস্ক। তুমি আমার একটা রিকোয়েস্ট রাখতে পারবে না? ইউ লাভড মি, রাইট? ভালোবেসেছিলাম, লাভড পাস্ট টেন্স তো, তো যাকে এখন ভালোবাসি না তার রিকোয়েস্ট কেন রাখবো? আই নো ইউ স্টিল লাভ মি আ লট। তুমি যদি আমাকে ভালোই না বাসতে তাহলে আমার জন্য এত কিছু করতে না। একটা মানুষ আরেকটা মানুষকে ভালো না বাসলে কখনো এত কিছু করতে পারে না। ব্যাপার কি? এখন তোমার রিয়েলাইজেশন হলো? whatever you want to say can be directly, আমার সাথে কোনো ঢং করবে না। বাবা ফোন করেছিল, আম্মা নাকি খুব সিক। So take it to the doctors, ঢাকায় তো অনেক ডাক্তার আছে। নিয়েছিল, কিন্তু আসলে দেশের ডক্টররা বলেছেন যে ট্রিটমেন্ট করতে হলে, মানে বেটার ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে নিতে হবে। আমি বলছিলাম কি, মানে আমি যেহেতু এখানে আছি, আম্মাকে যদি আমেরিকাতে নিয়ে আসতাম ট্রিটমেন্টের জন্য, খুব ভালো হতো। তোমাকে এনেছি তার মানে এই না যে I'm going to bring your whole family here. That is not going to happen, so don't play games with me. তুমি এভাবে কেন কথা বলছো মাইকেল? আমি তো জাস্ট আমার আম্মার ট্রিটমেন্টের কথা বলেছি। So take us somewhere else. বাংলাদেশের আশেপাশে তো কতই দেশ আছে, কলকাতা আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, just take her there. And plus তোমার আমার তো বয়স হয়ে গেছে, so she can die. মাইকেল, Don't shout. তুমি তোমার বাবা মাকে যদি এতই ভালোবাসো, then why did you come here to me? তুমি যে আমেরিকাতে এত ভালো থাকছো, এত ল্যাভিশলি থাকছো, গাড়ি আছে, বাড়ি আছে, ঘুরে বেড়াচ্ছো, শপিং করছো, এটা তো সব আমার জন্য। You haven't done anything, it's all me. I've earned it and I've given it to you. So the next time before you speak to me, একটু চিন্তা করে কথা বলবে, আমার সাথে কখনো চিল্লাবে না। I don't like it. আর একটা কথা, আমার বাসায় থাকতে হলে কারোর সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না। নো ছেলে বয়ফ্রেন্ড তো নাই, মনে থাকে যেন। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস। না, আমি আজকে বসতে আসিনি। তাহলে দাঁড়িয়ে থাকতে এসেছিস নাকি? নট রিয়েলি। তোর মতো যেখানে সেখানে দাঁড়িয়ে নষ্ট করার মতো সময় এখন আমার নেই।
এনিওয়েজ, আমি অ্যাকচুয়ালি এসেছিলাম তোদেরকে একটু সুসংবাদ দিতে। বিরাট বড় একটা কোম্পানি আমাকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, এন্ড অলরেডি ওদের সাথে আমার একটা ভার্বাল কন্ট্রাক্টও হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি কালকে এর প্রাথমিক শুট। ওয়াও দোস্ত, তুই তো দারুণ সংবাদ দিলি। তার মানে তুই তো বিরাট বড় মডেল হতে চলেছিস। ভালোই হলো, আমার আর চাঁদা তুলে কোনো পার্টি করতে হবে না। তা কোন কোম্পানি তোকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালো? কোম্পানির নাম কি? প্রোডাক্টটা কি? চুপ করে গেলি কেন? যে কোম্পানি তোকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাচ্ছে সে কোম্পানির নাম ভুলে গেলি? যে ব্র্যান্ডের প্রমোশন করবি সেটা মনে আছে তো, নাকি তাও ভুলে গেছিস? আরে সেলিব্রিটি হয়ে গেলে মানুষ কত কিছুই ভুলে যায় ম্যাডি, এটা কোনো ব্যাপার না। ব্র্যান্ডের নাম হ্যারি উইনস্টন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ফার্স্ট টাইম বাংলাদেশে ওদের কিছু এক্সক্লুসিভ ডায়মন্ড জুয়েলারি লঞ্চ করছে, ওটার জন্যই তানিশা ধরে কথা বলেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যারি উইনস্টন নাম শুনেছি তো, বিশাল ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডের নাম হ্যারি হোক আর হাসানি হোক সেটা বড় কথা না। হ্যাঁ তো বড় কথা হচ্ছে তুই আমাদের খাওয়াবি কবে? এত বড় একটা অ্যাচিভমেন্ট তোর, আমাদের তো বড় একটা পার্টি তোকে দিতেই হবে। কি বলিস জিমি? হ্যাঁ, দিতে হবে। আমি গেলাম, বাই। কই যাবি? জানি না। চল আমি তোর সাথে যাই। না, তোর যাওয়া লাগবে না। কাল রাতে তানি কল করেছিল আমাকে টাকা ধার চাইতে। আজকে হুট করে ও এত বড় মাপের মডেল হয়ে যাবে। ইস, যদি আগে জানতাম তাহলে কালকে রাতে কোনোভাবে না করতাম না ওকে। ও তোকেও করেছিল? আমাকেও তো কল করেছিল, জিজ্ঞাসা করলাম কি কাজে লাগবে তোর, সেটা তো বলবি, বললো না। সবে তো শুরু, দেখ দিনে দিনে আর কত কি বদলায়। হুট করে তো আর কেউ এত বড় ধরনের সুযোগ পায় না, আর যদি পায় তাহলে বুঝতে হবে যে কি বুঝতে হবে? মানে তুই কি বলতে চাচ্ছিস বল? কি বলতে চেয়েছি সেটা এখানকার বাকি সবাই ঠিকই বুঝতে পেরেছে। হিরো, তোকেই বলছি, তুই যদি বুঝতে না পারিস যে কাউকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারিস। এসব মডেলিং এ কাজ করতে গেলে না যে কি কি করতে হয় কম বেশি সবাই জানে সেটা। চুপ! আরেকটাও বাজে কথা বলবি না। বিশেষ করে আমার সামনে তানিকে নিয়ে যদি এই ধরনের কথা কখনো বলেছিস তাহলে তাহলে কি করবি তুই আমার? যেটাই করি না কেন সেটা যে তোর জন্য ভালো হবে না এইটুকু মনে রাখিস। সত্যি খুব সুন্দর। Well planned, well decorated, very smart. খুবই সুন্দর, পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। মানে আমার কিন্তু এখন লজ্জা লাগছে, আপনি বড় ভাইয়ের এত কাছের বন্ধু আর আমি কিনা কিসব না বুঝে আমি খুব সরি। আর সরি বলবো কারণ কতটা ফুল মজা হচ্ছে, তোমার সব কিছু বাবার আমি তুমি আমেরিকা ফিরছো কবে? মাত্র এক কাপ কফি হাতে দিল, দুটো চুমুক দিয়েছি, আর তুমি এখন আমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আরে বাবা, আমি সেটা মিন করিনি, আমি জানতে চাইছি যে কদিন থাকছো এখানে। আমি ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। মানে আমি প্ল্যান করছি আমি এখানেই সেটেল করব। তুমি অদ্ভুত কথা বলছো, কোথায় মানুষ আমেরিকা সেটেল করার জন্য পাগল হয়ে যায় আর তুমি করছো তার উল্টোটা।
সেটেল করার জন্য সবাই পাগল হলে হবে, বাট আমার মনে হয় যে আমি বাঙালি, আমার জন্ম এখানে হয়েছে, আমার শেকড় এখানে। হ্যাঁ, পড়াশোনা করেছি, অনেকদিন তো ছিলাম আমেরিকায়। এখন যখন ওসব পার চুকিয়ে গেছে, এখন উচিত এখানে কিছু করা। কিন্তু এদেশে ভালো কিছু করার সুযোগ আছে বলে আমার কাছে তো মনে হয় না। শোনো, অযথাই দোষ দেশকে দিয়ে লাভ। দোষ তো দেশের না, দোষ তো আসলে আমাদের মতো মানুষ, যারা নিজেদের দোষ কোনোদিন স্বীকার করবে না, একে অপরকে দোষারোপ করতে থাকবে, আর ক্ষতি হবে দেশের। এটা অবশ্য আমার ওপিনিয়ন, নট দ্যাট ইউ হ্যাভ টু এগ্রি উইথ ইট। আমি কিন্তু একটা লেভেলের প্রপার প্ল্যানিং করে এখানে এসেছি। কিসের প্ল্যানিং? বিজনেস। আমি নতুন একটা বিজনেস স্টার্ট আপ করতে চাই। বেসিক্যালি আই এম প্ল্যানিং টু স্টার্ট আ চেইন শপ, কফি পার্লার, যেটা ধরো এই শহরের বিভিন্ন এলাকায় থাকবে, দেন প্রবলি বাংলাদেশের আরো অন্যান্য শহরে এটা চেইন হবে। তারপর আমাদের একটা নতুন কফির ব্র্যান্ড এস্টাবলিশ হলো। হোয়াট ডু ইউ থিংক? আমাদের মানে? আমাদের মানে আমার আর তোমার। বেসিক্যালি আমি তোমাকে অ্যাজ আ পার্টনার আমার সাথে চাই। মানে ডোন্ট গেট সো ওয়ারিড। ধরো দেখো, আমি বিজনেস করতে চাই, আমার ইনভেস্টমেন্টও আছে, ওগুলো সবই রেডি, বাট শুধু ইনভেস্টমেন্ট করলেই তো হয় না। এমন একজন মানুষ প্রয়োজন যে এক্সপিরিয়েন্সড, যে এই কাজটা জানে, অ্যান্ড যার উপর আমি আস্থা রাখবো। সো আই উইল বি হ্যাপি যদি তুমি আমার সাথে কাজটা করো, বাট কোনো প্রেশার নেওয়ার কিছু নেই। মানে তোমার যদি মনে হয় যে না তুমি করতে চাও না, ইউ ক্যান লেট মি নো। না মানে আমি আসলে তোমার কাছ থেকে এমন একটা অফারের জন্য প্রস্তুত ছিলাম না। দেখো, আমি একটা ছোট কফি শপ চালাই, আর তুমি যেটা বলছো সেটা তো একটা অনেক বড় ব্যাপার, মানে একটা চেইন শপ। মানে আমি সেখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এত এত ওয়ারিড হওয়ার কিছু নেই। আজকে তো আমি মাত্র এলাম, এমনি তো অনেক লম্বা জার্নি ছিল, আই এম এক্সট্রিমলি জেট ল্যাগড, সো এখন আমার মাথাও ঠিক মতো কাজ করছে। অন্য একদিন আমরা ডিটেইলে এটা নিয়ে আলাপ করব। আচ্ছা, তুমি যদি কালকে ফ্রি থাকো তাহলে কালকেও আমরা বসতে পারি। না, কাল ফ্রি আছেন? ওকে গ্রেট, তাহলে কাল আমি আবার আসবো, তোমাকে একটু ডিস্টার্ব করবো। আমি আজ উঠি। বিশ্বাস করো বা নাই করো, মানো বা না মানো, আমি কিন্তু শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছি। বাই। রেহানা, রেহানা, কোথায় গেলে? আরে এই অবেলায় তুমি আবার কোথায় বের হচ্ছ? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি, সিফাত সাহেবের অফিসে যাব। কিছু টাকা পয়সা পেন্ডিং আছে, দেখি পাই কিনা। বাজার সদায় কিছু লাগবে? না, বাসাতে সবই আছে। ঠিক আছে, যাই তাহলে। কিরে, তোর ভলান্টিয়ার সার্ভিস তাড়াতাড়ি শেষ হয়ে গেল? মা, একটা কথা আমি বলে রাখি, আমাকে যদি এই বাসায় স্বাধীনভাবে থাকার পারমিশন না দেওয়া হয়, তাহলে কিন্তু আমি এই বাসা ছেড়ে চলে যাব।
মানুষ আমার জন্য অপেক্ষা করে, আমি কারো জন্য অপেক্ষা করতে অভ্যস্ত নই।